যুবক কয়দিনের দুনিয়ায় বাহাদুরি করবি, পাও দুইটা যদি আগাইয়া দাও পায়ে ধরে বলবো তওবা করে নাও। এই ময়দানে এমন যুবক আছো দুনিয়ায় তোর মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, ঘরে গিয়া দেখবি মা নাই, বাবাও নাই। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই, ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ও যুবক, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও। মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন আগাইতে পারবা না রে বাবা। আজকে এত বয়ান শুনিয়া মোনাজাতে কত আল্লাহর বান্দারা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? এর একমাত্র কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মা বাবার বরদোয়া বুঝি কপালে লেগে গেল। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে, হে মালিক, গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেললাম। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করছে, আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে। দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, পেছনে যত অন্যায় করেছো, মরণের কথা চিন্তা করে এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো আর তওবার কথা বলো। ও আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। আজকে থেকেই তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জীবন থাকার যাক, আর নামাজ বাদ দিব না, আর কোনোদিন তেলাওয়াত বন্ধ করব না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশ এবং জাতির বিরোধিতা করব না। 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকা মতে চলব, দাড়িটা লম্বা করব, মিথ্যা বলবো না, আর কারো হক নষ্ট করব না। তওবা করিয়া তারপরে বিদায় নিব। ও দুনিয়ার মানুষ, নিজেরে প্রশ্ন করো রে মন, আমার মতো কত মানুষ কবরে চলিয়া গেল। আমি যে কয়দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। আমার মতো কত যুবকেরা, আমার মতো কত মানুষ স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল। আমার মতো যুবকেরা চাকরি করে, নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপাল বুঝি পুড়িয়া গেল নাকি? ও আল্লাহ, আজকে ময়দানে তওবা করতেছি, গলায় ছুরি লাগলে মরিয়া যাব, আর নামাজ বাদ দিব না, বেপরদায় চলবো না, চোখ দিয়ে গুনাহ করব না, মা বাবার সাথে বেয়াদবি করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যেন মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, তারাই শুধু আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য ভালো করে নজর রাখবেন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল। কি আমল? নেক আমল। আমলের মাধ্যমে আল্লাহর মোহাব্বত বাড়ে। আল্লাহর আর একদল এখন আমরা হাতে পায়ে দইরা মানুষের বুঝাই, ভাইজান আমল করেন, আমল করেন। আর একদল জাতি বের কয়, না এত আমল লাগে না। গ্রুপ গ্রুপ গ্রুপ, দলে দলে সব বিভক্ত। আমরা পায়ে ধরে ধরে বলি আমল করেন, আর এক জাতি ভাইরা বলে নফল ইবাদত লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নাত লাগে না। কি ইন্ডিয়ার খবর না সোনার বাংলার তাজা খবর? ইউটিউবের মোরাকাবায় যে সারা রাত্র কাটাও, টের পাও না কি এরা কয়েদি? আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই জুমার আগে সুন্নাত লাগে না, বিএমপি ওয়ালারা বলে নাই কাজা নামাজ লাগে না, আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই
কোরআন শরীফের মধ্যে জাল আছে। বিএমপি ওয়ালারা বলে নাই, নবীরা ভুল করেছেন। কারা বলেছে? আমার মতো জাতি ভাই মাওলানা টাইটেল লাগাইয়া, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, এরা দামি দামি বড় ডক্টরের ডিগ্রিওয়ালা, শায়েখ লাগানেওয়ালা মোল্লা। এই সমস্ত কথা বইলা উম্মতের যারা বিভ্রান্ত করে, খোদার কসম এরা আহলে হক কখনো হতে পারে না। মেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। এই যুবকেরা, কোরআনে জাল আছে, এই কথা তোমরা একমত? এই কথা কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে? নবীরা অন্যায় করেছেন, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? এই কথা কি আওয়ামী লীগ ওয়ালারা কইছে? আমগো জাতি ভাইরা কইছে। তা আমার মতো না, অনেক দামি আলেম, আমার মতো লঙ্গি পরা না। এবার শুনো মদিনার রাসূল এদেরকে কি বলছেন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। উম্মতেরা সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট একদল মানুষ থাকবে, খারাপ, এরা চূড়ান্ত খারাপ। এরা গাঞ্জাখোর না, এরা হবে উলামাদের একটা দল। আবার এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একদল মানুষ থাকবে, তারাও হবে উলামা। হলো উলামা কয় দল? একদল ভণ্ড আর একদল হক, একদল বাতিল আর একদল আহলে হক। চিনবেন কি করে? সিটিগোলার স্বর্ণের কালার তো এক। যে আলেম বাতিল তারও দাড়ি টুপি আছে, মদিনার গান গায়। আহলে হকেরাও দাড়ি টুপিওয়ালা, জামা পাগড়িওয়ালা, মদিনার গান গায়। চিনবেন কি করে? কোরআন আর সুন্নতের কষ্টি পাথর লাগাও। যে কেউ লাগাইলে পারবা না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা চেহারা দেখলেই বুঝে ফেলবে এটা ভণ্ড। তবে আপনাদের বুঝার জন্য সহজ কয়েকটা পয়েন্ট বলে দিলাম। যারা বলে সুন্নাত লাগে না, কাজা নামাজ লাগে না, বিতির নামাজ মাঝে মাঝে পড়লে হবে, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কোরআনের ভেতরে জাল আছে, হাদিসের মধ্যে জাল, এবং নবীরা অন্যায় করেছেন, আল্লাহ নবীদের দিয়া অপরাধ করাইছেন। ওমরে ফারুক বেদাতি, আমিরে মুআবিয়ার বিরুদ্ধে যারা বলে, এরা বুঝে নেন সব হলো আহলে বাতিল। আহলে হক উলামায়ে কেরাম আর একটা সহজ নমুনা। যে আলেমের কাছে গেলে দেখবেন বেআমলওয়ালা আমলওয়ালা হয়, যার কথায় মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে, নবীর সুন্নাতওয়ালা হয়, বুঝে নিবেন এই আলেম আহলে হক। আহলে হক। আল্লাহ বলেন, যারা আমার সাথে মুলাকাতের নিয়ত আছে পরিপূর্ণ, তারা আমল করো। আল্লাহ ঈমানের কথা যেখানে বলেন সেখানে আমলের আওয়াজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নবীও বলেন, এই উম্মতেরা তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা, শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করিও। আমার আল্লাহ জানায় দেয়, জান্নাতুল ফেরদাউস আমি 2 গুণওয়ালা মানুষের দান করব, যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। আমলের বয়ান, যেখানে ঈমানের আওয়াজ সেখানে আমলের আওয়াজ। ও নবীর উম্মতেরা, আল্লাহ কসম করে বলেন, সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। সমস্যা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবার আরেকটু ফাঁকে জানায় রাখি, লেখা রাখেন,
গীবত করা হালাল না হারাম? সবাই একমত? আমনের মত অনুযায়ী কি আল্লাহর বিধান চলে? কোরআন বলে গীবত হারাম, হাদিস বলে গীবত হারাম। এবার বলবেন হাফিজ ভাই আপনি যে উইঠাই অমুকে খারাপ অমুকে খারাপ, এই যে মোটামুটি একটা গীবতের ধাক্কা দিলেন, এটা কোন হারাম? না, এটা হারাম না, বরং আমরা যে এই কথাগুলো বললাম এটা আমাদের জন্য বলা ওয়াজিব। কারণ ইসলামের নাম নিয়ে যারা উম্মতের ধোঁকা দিবে তাদের নাম লইয়া লইয়া উম্মতের ঈমান বাঁচাবার জন্য সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব হবে। দলিল লাগবেই তো। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ। আছে কেনার টাকা নাই কোরআন শরীফ, এই তো। মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিবেন, ডাউনলোড করবেন, ওয়াইলুল লিকুল্লি এই সূরাটার ব্যাখ্যা পড়বেন, ওখানে দেখবেন গীবত করা হারাম। হারাম 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। কে গীবত করবে, কার গীবত করবে, ওখানে লেখা আছে। নাম্বার 2, আমার মায়ার নবী বাতিলের বিরুদ্ধে কথা বলছেননি? বলেন না কেন? নবীজি বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন। আমার নবীর সাথে একত্রে দস্তারখানে একই প্লেটে খানা খায়, অথচ মুনাফিক। কি? কাফেরের থেকেও মুনাফিক আরো মারাত্মক। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। অথচ নবী চিনে না, একই প্লেটে খানা খায়, নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক, সামনে বাহাবা দেয়, বাইরে গিয়া নবীর গোড়া কাটার জন্য আমার নবীর বিরুদ্ধে অল টাইম ষড়যন্ত্র করে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ মুনাফিকের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল করলেন, নবীজিরে সতর্কবাণী পৌঁছাইলেন। আমার নবী কখনো বাতিলের সাথে মাথা নত করেন নাই। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা মদিনাওয়ালা নবীর সুন্নাত। মোনাজাতের ঘরে বাইরে গিয়া কইেন না যে হিংসা করছি। কোরআনে ভেজাল আছে কইবা, আর আমি উত্তর দিলে বলবা হিংসা। নবীরা অপরাধী, তুমি বয়ান করবা, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো না? আঙ্গুল চুষার জন্য দেওবন্দীদের জন্ম হয় নাই, দেওবন্দীদের জন্ম হয়েছে বাতিলের মোকাবেলা করার জন্য। আর তুমি হনবে চাপাবাজি করো, কওমিতে পড়ে লাভ নাই, তাবলিগে গেলে লাভ নাই, চরমনাই গেলে লাভ নাই, উজানি গেলে লাভ নাই, বাহাদুরপুর নানুপুর গেলে লাভ নাই, কওমিতে গেলে লাভ নাই, হাটাজারি গিয়া লাভ নাই। নাই নাই নাই, ঠিক আছে, যাব না চরমনাই, উজানি যাব না, পীরের কাছে যাব না, কওমিতে যাব না, হাটাজারি যাব না, তাবলিগে যাব না, যাব কই? ঠিকানাটা দাও। এটা ঠিকানা দিবে না যে ও বাপ এদিকে আসো, সুন্দর একটা ঠিকানা দাও যেখানে গেলে দাড়ি বিহীন লোকটা দাড়িওয়ালা হবে। সুন্দর একটা ঠিকানা দাও যেখানে সুদখোরেরা সুদ ছেড়ে দিবে। এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে মানুষের দিলটা নরম হবে, নবীর সুন্নাতওয়ালা হবে, কান্না আসবে। এমন একটা সুন্দর ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, আর আমরা আল্লাহওয়ালার কাছে যাব তাও মেনে নিবা না। তাহলে ধরে নিব তুমি বিধর্মীদের পা চাটা গোলাম। যুবকেরা ভুল বলতেছি, বল যদি ভুল বলি তওবা করে নিও। দাঁড়ায় বল যে হাফিজ ভাই ভুল বলতেছেন। ঠিক আছে, চরমনাই গেলে ঝামেলা কেন? অনে গেলে খালি কান্দে, দেওবন্দীদের কাছে গেলে ঝামেলা, তাবলিগে গেলে ঝামেলা। ঠিক আছে, যাবো কই? এটা ঠিকানা তো দিবা যেখানে গেলে দাড়িওয়ালা হওয়া যায়, টুপিওয়ালা হওয়া যায়, মদিনার সুন্নতওয়ালা হওয়া যায়, কান্নাওয়ালা চোখ পাওয়া যায়, আখেরাতের ফিকিরওয়ালা কলব পাওয়া যায়। ঠিকানাও দিবে না, এদিকেও যাইতে দিবে না, তোমাদের কার মুরব্বী মানা যায় না? তোমরা বাতিল।
এই কথাগুলো বলি যদিও কেউ মনে করেন গীবতের গন্ধ আসে, এই গীবত করা ওয়াজিব। কেন? ঈমান বাঁচাবার মহব্বতে। আচ্ছা, আমাকে একটা সরল মনে জবাব দেন তো, টাঙ্গাইলের মুসলমানেরা, টাঙ্গাইল নিয়ে এটা, টাঙ্গাইলের মুসলমানেরা সরল মনে জবাব দিবেন আল্লাহকে সাক্ষী রেখে, তাবলীগের কারণে, চরমনায়ের কারণে, এরপরে দেওবন্দীদের কারণে আমার দেশে কি পরিমাণ মানুষ গাঞ্জাখোর হয়েছে? সত্য কথা বলেন। চোর, বাটপার, ডাকাত, এই যুবকেরা বলো, থাকলে বলো যে হ্যাঁ হাফিজ ভাই, আমগো এলাকার 13 জন লোক চরমনাই যাওয়ার আগে ছিল ভালো, এখন গাঞ্জা খায়। বলো, তাহলে আমি একাই যথেষ্ট, ইনশাআল্লাহ বিরুদ্ধে নেমে যাই মারে। বলো, বরং আমগো মতো হুজুর না, তোমার মতো জেনারেল লাইনের বহু সাধারণ মুসলমান লক্ষ লক্ষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, ওকিল, ব্যারিস্টার, কবি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তাবলীগের কারণে, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না, আগে দাড়ি রাখতো না, এখন দাড়ি কাটে না, আগে পর্দা করতো না, এখন পর্দার বরখেলাপ করে না, এখন বান্দা আজান হতে দেরি, মসজিদে যাইতে দেরি না। তাহলে এরা খারাপ হইল না ভালো? অতএব এদের বিরোধিতা যারা করে তারা খারাপ। সহজ কথা, কোনো পেশ টেস নাই। কই আমরা পাঁচকল্লি মাথায় দিছি, কই অন্য টুপিওয়ালার তো বলি না এটা খোল, বলছি এটা গুনাহ, বলছি। তাহলে হিংসা আমার ভিতরে, দেখছেন নি কারবার। লম্বা জামা পরলাম, কোনদিন প্যান্ট শার্ট টাইওয়ালাকে হিংসা করলাম না, অন্য পোশাকের বিরুদ্ধেও বলি না রে বাবা। কেমনে বলো আমরা হিংসা করি? কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, তারপরও কেন বলো আমরা হিংসা করি? হিংসাই যদি করতাম তাহলে কওমির গান গাইতাম, অন্যদের বিরুদ্ধে বলতাম। হিংসা যদি অন্তরে থাকতো তাহলে আমরা তাবলীগের পক্ষে বলতাম, অন্যদের বিরুদ্ধে বলতাম। হিংসা যদি থাকতো পাঁচকল্লির পক্ষে বলে অন্য টুপির বিরোধিতা করতাম। হিংসা যদি থাকতো তাহলে আমরা লম্বা জামার পক্ষ নিয়ে বয়ান করে অন্য পোশাকের বিরুদ্ধে গালাগালি করতাম। হিংসা না রে বাবা, পায়ে ধরে 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 বুঝাই। আমরা তো কখনো 12টা মাস দৌড়াইতেছি, একবারও তো বয়ান কইরা বলি নাই চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলীগ না করলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, আবু হানিফার মাযহাব না মানলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং সারা বছর বয়ান করে 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 2টা স্লোগান উম্মতের অন্তরে ঢুকাই। 1 নাম্বার স্লোগান, দুনিয়ায় যতদিন থাকবি রে মানুষ গোলামি করবি আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবী। জীবনে যদি অন্ধভক্ত হইতে চাও তো 2 জনের অন্ধভক্ত হওয়া জায়েজ আছে, আর কারো জন্য অন্ধভক্ত হওয়া হারাম। কয়জনের জন্য অন্ধভক্ত হতে পারবেন? বাকি সবার জন্য অন্ধভক্ত হওয়া কি হারাম। যার জন্য অন্ধভক্ত হবেন, ভক্ত মরণ পর্যন্ত বুঝে আসুক আর না আসুক, আমরা অন্ধভক্ত 2 জনার, আমার আল্লাহ আর আমার রসুলের। এছাড়া কারো পিছনে অন্ধভক্ত হওয়া হারাম। আমি আমার পীরের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার আব্বা আম্মার ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার উস্তাদের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার পীরের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার ইমাম সাহেবের ভক্ত, তবে অন্ধভক্ত না। আমি আমার আলেম ওলামার ভক্ত, তবে অন্ধভক্ত না। অন্ধভক্ত 2 জনার, কার? 1 নম্বরে আল্লাহ, দ্বিতীয় আমার নবী। আমি আমার ওস্তাদের ভক্ত কতক্ষণ? আমার আল্লাহ আর নবীকে মেনে চলবেন যতক্ষণ।
हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश महर कारे के बाशी बा खुदाबाश साउंड कमाओ भाई ना ভাইরা আমার এতক্ষণ আলোচনায় কি বুঝলেন আমল লাগবে কি লাগবে না কম না বেশি এবার আমলটা যে করবেন এটা